আমাদের ব্যস্ত শহর কলকাতা, এই শহরেই আমার বাস। আমার নাম পাখি। আমি থাকি ঢাকুরিয়া এই এলাকায়। বাড়িতে মা, বাবা, আমার 2 বোন আর 2 ভাই। আমার বাবা এই এলাকাতেই রিক্সা চালায়, আর মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। এটা আমার স্কুল। আমি ক্লাস 4-এ পড়ি। আমার স্কুলে আসতে খুব ভালো লাগে, কিন্তু বাড়ির সব কাজ করে ভাইদের খাইয়ে দাইয়ে আমাকে স্কুলে আসতে হয়। এরা আমার বন্ধু। আমরা রোজ একসাথে স্কুলে পড়াশোনা করি, খেলি, খাই। ইনি আমাদের মাস্টার মশাই। আমাদের খুব ভালোবাসে, কিন্তু পড়া না করলে খুব বকেও। আমাদের মাস্টার মশাই অনেক কিছু শেখায়। আমার প্রিয় বিষয় হলো বিজ্ঞান। বিজ্ঞান পড়তে আমার খুব ভালো লাগে। আমি আরো জানতে চাই, আরো অনেক কিছু। শুনেছি অনেক জায়গায় নাকি অনেক বই থাকে, যেখান থেকে বাচ্চারা বই নিয়ে পড়তে পারে। কই, আমাদের এখানে তো নেই। এখন আমাদের খাওয়ার সময়। আমাদের একসাথে বসে খেতে খুব ভালো লাগে, অনেক মজাও হয়। তবে কখনো কখনো বাড়িতে ভাই বোনেদের জন্যও নিয়ে যেতে হয়। আমাদের ঘরগুলো সব ভাঙা, বড্ড গরম হয়। পাখাগুলোও ঠিক করে চলে না। সেদিন আমি ভাঙা বেঞ্চে বসতে গিয়ে তো পড়েই গেলাম। আমাদের ঘরগুলো খুব অন্ধকার। আমার ভয় করে না বুঝি? আমাদের বাথরুম নিয়ে খুব অসুবিধা হয়, বড্ড নোংরা। তাই তো আমি যেতেই পারি না। আমি নাচতে খুব ভালোবাসি। ওই ক্লাবের ঘরে টিভিতে দেখে অনেক শিখেছি, কিন্তু কোনোদিনও কোথাও নাচিনি। ইস, আমাদের স্কুলেও যদি এরকম কোনো সুযোগ হতো তবে কত ভালো হতো। আমার খুব খেলতে ইচ্ছে করে, কিন্তু আমি খেলার সুযোগই পাই না। আমাদের স্কুলে মাঠই নেই যেখানে আমরা একটু খেলতে পারি। আমাদের খুব আশা যে আমাদের স্কুলেও একটা মাঠ হবে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি চাই সবাই চিকিৎসা করতে। আমাদের পাড়ায় কেউ অসুস্থ হলে দেখি সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
মা বলে ডাক্তার দেখাতে অনেক খরচা। আমি আমাদের পাড়ায় সবাইকে এমনি এমনি দেখে দেব, কোনো টাকা নেব না। আমার স্বপ্ন আমি একজন বড় ডাক্তার হব, নিশ্চয়ই হব। আপনাদের কি মনে হয় পাখি ডাক্তার হতে পারবে? তার চেয়েও বড় প্রশ্ন, ওদের ভবিষ্যৎ কি আদৌ সুরক্ষিত? এমন অনেক পাখি প্রত্যেক দিন আমাদের আনাচে কানাচে উঠে বেড়ায়। হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাদের লক্ষ্যই করি না। তবে কি পাখিরা আকাশে ওড়ার বৃথা স্বপ্ন দেখে? তারা কি তাদের ডানা ভেসে যাওয়ার আগেই হারিয়ে ফেলছে? আমাদের সংবিধান সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষার পরিষেবা দেয়। যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী তারা বিনামূল্যে শিক্ষার পরিষেবা পাবে। সরকারের সমস্ত প্রতিশ্রুতি কি সফল হচ্ছে? যদি নয় তবে কেন? এর উত্তর আপনিও পেতে পারেন। আমাদের এই উদ্যোগ তখনই সফল হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আপনি রিটায়ার্ড বা স্টুডেন্ট, আপনি পেশায় ডাক্তার বা লয়ার, বা আপনি আপনি টিচার বা গৃহবধূ, আপনাদের সমর্থন আমাদের বিশাল মনোবল, বিশাল আস্থা। ক্রাই, চাইল্ড রাইটস অ্যান্ড ইউ, একটা সংস্থা যারা ঢাকুরিয়া এবং রাজাবাজারে এই বাচ্চাদের পড়াশোনার জন্য এই সমস্ত সরকারি স্কুলের উন্নতিকল্পে একটা প্রজেক্ট শুরু করেছে। আপনি যদি চান, আপনি যদি ইচ্ছুক হন, তাহলে আপনিও পারেন এরকম করতে। আসুন না, একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলি। এখনো অনেক চলা বাকি। আমাদের সাফল্য পাখির মুখে।